শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দেশে নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। স্থবির হয়ে পড়ার শঙ্কায় দেশের ক্রিকেট। দেশে অবস্থানরত পরিচালকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেট সচল রাখার। তবে বোর্ড প্রধানকে বাইরে রেখে অনেক জরুরি সিদ্ধান্ত আটকে যায়। জানা গেছে লন্ডনে অবস্থান করা সভাপতি পাপনের দেশে ফেরার আপাতত সম্ভাবনা নেই। তিনি বরং সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে রাজি। এমনই খবর দেশের অন্যতম শীর্ষ অনলাইন পোর্টাল রাইজিং বিডির। চলতি মাসের 5 তারিখে প্রবল জনরোষের প্রেক্ষিতে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পরপরই ভেঙে যায় মন্ত্রিসভা। ফলে যুব ও ক্রীড়ামন্ত্রীর পদ চলে যায় পাপনের। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। তাই তো টেকেনি পাপনের এমপি পদও। বাকি থাকে কেবল বিসিবি সভাপতির পদ। যেহেতু এখানে সরকারি হস্তক্ষেপের কোনো উপায় নেই, তাই তো তাকে সরানো যায়নি। যদিও পাপন নিজে থেকে এখন সরে দাঁড়াচ্ছেন এই পদ থেকে। কয়েকদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠক করেন বিসিবির বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালক। সেখানে ক্রীড়া উপদেষ্টা আইসিসির গাইডলাইন মেনে সভাপতির অভাব পূরণের তাগিদা দেন। এদিকে পদ হারানোর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পাপন। ফলে গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত আসতে 9 জনের কোরাম প্রয়োজন। জানা গেছে সেটিও প্রস্তুত রয়েছে। এখন তারা ফের শরণাপন্ন হবেন ক্রীড়া উপদেষ্টার। এরপর বোর্ডের কার্যক্রম চালিয়ে যাওয়া পরিচালকদের মধ্য থেকে সহসভাপতি নির্বাচিত হবেন 2 জন। তাদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন যে কেউ। এই নিয়মের বাইরে গিয়ে পরিচালকরা যদি স্বেচ্ছায় একযোগে পদত্যাগ করেন এবং অনির্বাচিত নতুন বোর্ড আসে, তাহলে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। তাই তো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চায় বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।